আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো হয়েছে, তখন একটি খবর, ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান নিষিদ্ধ হংকং, সিঙ্গাপুরে। এই খবরটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন নিয়ে একটু পক্ষ বিপক্ষ আছে এবং অনেকেই মনে করেন বা যারা প্রচার চালাচ্ছেন যে ভারতীয় পণ্যের চেয়ে দেশি পণ্য বা অন্য দেশের পণ্য গুণগত মান ভালো, সুতরাং সেটি ব্যবহার করা উচিত, ভারতীয় পণ্য ব্যবহার করা উচিত না, এটি মানও কম। অন্যদিকে রাজনৈতিকভাবে ভারতকে একটু কোণঠাসা করা, নির্বাচনে ভারত সরকারের পক্ষ অবস্থান নিয়েছে অন্যায়ভাবে, সে কারণে তাদেরকে একটা কড়া জবাব দেয়া এবং বাংলাদেশের মানুষের একটি মনোভাব তুলে ধরা ভারতীয়দের সামনে। তো সেটারও একটা অংশ হচ্ছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন। এর মধ্যেই এই খবরটি এসছে, এটা নিশ্চয়ই যারা পণ্য বর্জন আন্দোলন করছেন তাদেরকে আরও উৎসাহিত করবে। খবরে বলা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী ইথিলিন অক্সাইডের উচ্চ মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্টের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ও সিঙ্গাপুর। এই ঘটনার পর ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুটিতে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতে এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। MDH এর মাদ্রাজ কারি পাউডার, সম্বার মশলা ও কারি পাউডার মশলা ও এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মশলা, মোট এই 4টি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা। ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক, অত্যাধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। হংকং ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলেছে ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মশলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী, আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসেস। দেশটির বাজার গবেষণা সংস্থা জিওন মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী 2022 সালের এই দুই কোম্পানি 10.44 বিলিয়ন মার্কিন ডলারের মশলা বিক্রি করেছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি 2022-23 সালে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মশলা রপ্তানি করেছে বলে জানিয়েছে ভারতের মশলা বোর্ড। তো এই খবরটা নিশ্চয়ই পণ্য বর্জন আন্দোলনকারীদের উৎসাহিত করবে এবং সত্যি সত্যি যদি এই ধরনের মশলা বাংলাদেশে এসে থাকে, তাহলে হংকং এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ যেই তথ্য দিচ্ছে সেটার ব্যাপারে সরকারেরও এটা বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করা দরকার, পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এবং ওই দুটি দেশ যেই পথ বেছে নিয়েছে বাংলাদেশেরও উচিত সেই পথেই অগ্রসর হওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।